নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে আপনার 23 তারিখ। আমি 24 থেকে 28 অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহে সিলভার মাইক্রো, ন্যাচারাল গ্যাস আর ক্রুড অয়েল কি সম্ভাব্য মুভমেন্ট করতে পারে সেটা সম্বন্ধে একটুখানি অ্যানালাইসিস করব, আলোচনা করব। দেখা যাক কি হয়। গতবারের আমি যে আলোচনাটা করেছিলাম গত রবিবার, সেখানে ন্যাচারাল গ্যাস ছাড়া ক্রুড অয়েল এবং সিলভার কিন্তু ঠিকঠাক কাজ করেছে। ন্যাচারাল গ্যাস একটা ডাউন ট্রেন্ডে হঠাৎ করে চলে এসছে, এটা আসার কথা ছিল না। একটা বিরাট রিট্রেসমেন্ট নিয়েছে, অলমোস্ট 90% রিট্রেসমেন্টে চলে এসছে ডে চার্টে। সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং যেটা মনে হচ্ছে যে ন্যাচারাল গ্যাস এখান থেকে একটা বড় সড়ো উপর দিকে মুভমেন্ট করার দিকে যেতে পারে বলে সম্ভাব্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখা যাক, প্রথমে সিলভার মাইক্রো ফিউচার্স দিয়ে আমি শুরু করি, যেটা আমার খুব প্রিয় একটা ইনস্ট্রুমেন্ট, যেটা নিয়ে আমি কাজ করি বরাবর। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে ডে চার্ট খুলে রেখেছি এবং সিলভার মাইক্রো ডে চার্টে, এটা এপ্রিল ফিউচার। এপ্রিল ফিউচারের ডে চার্টে কিন্তু দেখা যাচ্ছে যে একটা খুব সুন্দর একটা আপ মুভমেন্টের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত সিলভার, এবং সেইখান থেকে একটা হায়ার হাই হায়ার লো সুন্দরভাবে তৈরি করছে। দেখছেন আপনারা এখানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো এখনো পর্যন্ত এটা দেখা যাচ্ছে। এবং আমি যেটা আপনাদেরকে সবসময় বলি যে সিলভার, গোল্ড এইগুলো এমন এক একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টগুলো অ্যাসেট ইনস্ট্রুমেন্ট এবং অ্যাসেট কমোডিটি, যেগুলোতে সবসময় বাই অন ডিপস, মানে আমাকে অপেক্ষা করে যেতে হবে যে আমি কতটা নিচে আমার আসছে এবং সেখান থেকে আমাকে বাই অপরচুনিটি আইডেন্টিফাই করতে হবে। কখনোই সেল করে কাজ করা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত মত। এবং আমি সেল করে কখনো কাজ করি না সিলভারে বা গোল্ডে। গোল্ডে খুব একটা আমি কাজ করি না, সিলভারে কাজ করি, কিন্তু কখনো বাই সেল করে কাজ করি না। এটা হচ্ছে আপনাদের ডে চার্ট দেখালাম। এবার আসুন একটুখানি 1 ঘন্টার চার্টে কি বলতে চাইছে আমি একটুখানি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট লাগিয়ে আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। একটা ইম্পর্ট্যান্ট লো এবং ইম্পর্ট্যান্ট হাইতে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট লাগালাম। হ্যাঁ, লাগালাম এবং আপনারা দেখছেন যে একটা 61.8%-এর কাছাকাছি এবং 50% টু 61.8-এর মাঝামাঝি এসে একটা ওপর দিকে একটা ছোট্ট মুভমেন্ট দিয়েছে। তো যদি 61.8% ভেঙে না দেয়, যদি তলার দিকে না আসে, তাহলে কিন্তু সম্ভাব্য 61.8, অর্থাৎ এখানে দেখা যাক, আমি বলে দিই আপনাদেরকে, আমি যদি প্রাইসটাকে অ্যাড করে দিই, তাহলে 97,007 যদি এসে যায় মার্কেট, তাহলে কিন্তু এখান থেকে ঊর্ধ্বমুখী যাওয়ার একটা চান্স থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বাইং অপরচুনিটি এদিকে খুঁজতে পারি। বা 97,926, অর্থাৎ 50% রিট্রেসমেন্ট যদি হয়ে গিয়ে ওপর দিকে যায়, তাহলে কিন্তু আমরা একটা বাইং অপরচুনিটি এখানে খুঁজতে পারি। সুতরাং সিলভার মাইক্রোতে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ইম্পর্টেন্ট লো আর ইম্পর্টেন্ট হাই সুইং, এটাকে যোগ করলে ফিবোনাচি দিয়ে এটা আসছে যে এই মুহূর্তে 50% এবং 61.80 এর মধ্যে প্রাইসটা বিলং করছে। তো দেখা যাক
97,926 অর্থাৎ 97,926 এই লেভেলটাকে যদি পার করে ওপর দিকে সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু ঊর্ধ্বমুখী যাওয়ার একটা সম্ভাবনা আগামী সপ্তাহে থেকে যাবে এবং দেখা যাক কি হয়। আর এর থেকেও যদি তলায় আসে তো ম্যাক্সিমাম 95,699 78.60 এর তলায় আসা উচিত নয়, কিন্তু এখনো পর্যন্ত যা মনে হচ্ছে যে 97,007 অর্থাৎ 61.80 যদি নেমে গিয়ে থাকে আগামী 1-2 দিন, তাহলে সেখান থেকেও কিন্তু একটা রিভার্স ব্যাক করার সম্ভাবনা সিলভার মাইক্রোতে থাকবে। ঠিক আছে, আসুন এবার যাওয়া যাক ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসের ডে চার্টে চলে যাই। দেখুন, ন্যাচারাল গ্যাসের ডে চার্টে আমি যেটা বলেছিলাম যে এখনো পর্যন্ত একটা বাইং জোন বা একটা পজিটিভ জোনে কিন্তু রান করছে এখনো। বুল মুভমেন্ট কিন্তু ন্যাচারাল গ্যাসে আছে, কিন্তু এই গত কয়েকদিন ধরে একটা সাইডওয়েজ জোন, ইনডিসিশন জোন তৈরি করছে ন্যাচারাল গ্যাস, যেটা কিন্তু একটুখানি অবাক করার মতো। মানে এটা হওয়াটা উচিত নয়। যদি ইম্পর্টেন্ট লো অ্যান্ড ইম্পর্টেন্ট হাই থেকে আমি যদি এটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 50% রিট্রেসমেন্টের জায়গাতে একটা আসার প্রবণতা কিন্তু ন্যাচারাল গ্যাস দেখাচ্ছে এখনো পর্যন্ত। সেটা আমি 1 ঘন্টার চার্টে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এইখানে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু একটা বুলিশ মুভমেন্ট ন্যাচারাল গ্যাসের মধ্যে রয়েছে, বেয়ারিশ মুভমেন্ট এখানে কিছু নেই। এবং এই যে সুইংটা, এই সুইংটা অর্থাৎ 329.4, এইটাকে যদি ক্রস করে তলার দিকে না আসে, তাহলে কিন্তু বলা যাবে না যে ন্যাচারাল গ্যাসে কোনো রকম সেলিং মুভমেন্ট তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত বাইং মুভমেন্ট, এখনো পর্যন্ত পজিটিভ মুভমেন্ট কিন্তু ন্যাচারাল গ্যাসে আছে অ্যাজ পার ডে চার্ট। এবার আসুন দেখি 1 ঘন্টার চার্টে কি বলছে। এখানে যদি একটা ইম্পর্টেন্ট লো অ্যান্ড ইম্পর্টেন্ট হাইকে আমি জুড়ি, চলুন দেখে নেওয়া যাক একবার। হ্যাঁ, এবার আপনাদের জন্য একটু বড় করি। তাহলে দেখুন, এক্স্যাক্টলি 50%, 50%-এর জায়গাতে এসে ন্যাচারাল গ্যাস কিন্তু থমকে দাঁড়িয়েছে। ঠিক আছে, 334.2 এই জায়গাতে এসে কিন্তু ন্যাচারাল গ্যাস থমকে দাঁড়িয়েছে এবং সেখান থেকে একটা ঊর্ধ্বমুখী যাওয়ার প্রচেষ্টা ন্যাচারাল গ্যাসে চলছে। দেখুন, আমি যেটা বারবার বলি যে আমরা তো ইনভেস্টর নই, আমরা ট্রেডার। সুতরাং আমাদেরকে কিন্তু ছোট ছোট মুভমেন্টের দ্বারা আমাদের কিন্তু আমাদের ট্রেডিং অপরচুনিটি প্রত্যেকদিন খুঁজে নিতে হবে। ঠিক আছে, যেটা আমি সবসময় বলি আপনাদেরকে। এবং এখানে যখন দেখা যাচ্ছে যে ফিবোনাচি রিট্রেসমেন্টে যে 50% থেকে একটা বাউন্স ব্যাক করার পরিস্থিতি ন্যাচারাল গ্যাসে তৈরি হচ্ছে, সুতরাং 351.7 এটাকে যদি ক্রস করে, তাহলে কিন্তু ন্যাচারাল গ্যাস একটা ঊর্ধ্বমুখী জায়গায় যাওয়ার চেষ্টা চালাবে বলেই আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত যা চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। আরেকবার আমি একটুখানি ডে চার্টে দেখে নেব এটা। ইয়েস, সরি। হ্যাঁ, এক্স্যাক্টলি একদম আপনার 50% থেকে একটা পিনবার টাইপের একটা ক্যান্ডেলস্টিক তৈরি করছে। হ্যাঁ, এবং এই ক্যান্ডেলস্টিকের হাই, এই হাইটাকে আমি ধরবো না। এই হাইটা যাচ্ছে আপনার 348.6, এই হাইটাকে আমি ধরছি না। যদি 351.7 এটাকে যদি ক্রস করতে পারে ন্যাচারাল গ্যাস, তাহলে কিন্তু 373.4 বা 387.7 কিন্তু ন্যাচারাল গ্যাসের একটা যাওয়ার প্রবণতা থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বুলিশ মোমেন্টামটাকে কন্টিনিউয়েশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ন্যাচারাল গ্যাসে দেখা যাবে।
দেখা যাক ন্যাশনাল গ্যাস আগামী সপ্তাহে কি বলে, সেই অনুযায়ী আরেকটা অ্যানালাইসিস করা যাবে সপ্তাহের মধ্যিখানে। আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব এই ব্যাপারে। এবার হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল কি বলছে? ক্রুড অয়েলের ডেইলি চার্টে যদি আপনারা দেখেন, এটা আমি ডেইলি চার্ট দেখাচ্ছি। ডেইলি চার্টে যদি দেখেন, ক্রুড অয়েল কিন্তু একটা ভি শেপ ডাউন মুভমেন্ট করেছে এখানে। এবং আমি যেটা বলেছিলাম গতবারে আমার আলোচনায়, যে একটা ইনডিসিশন সাইডওয়েজ, কিন্তু দেখুন একটা সাইডওয়েজ মার্কেট কিন্তু এইখান থেকে এতখানি পর্যন্ত একটা সাইডওয়েজ মার্কেট কিন্তু চলছে, কন্টিনিউয়াসলি চলছে। ঠিক আছে? কোনো রকমভাবে কোনো সুইংকে ভাঙছে না। ওপরে যাওয়া বা নিচে যাওয়ার কোনো রকম কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। সুতরাং এর মধ্যেই আমাদের কিন্তু ট্রেড অপরচুনিটি খুঁজে নেওয়ার একটা জায়গা থাকবে। এবং সেই ক্ষেত্রে আপনার সুইং হোস ইম্পর্টেন্ট সুইং গুলোকে যদি আমরা ধরি, এটা আমি ডে চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। ইম্পর্টেন্ট সুইংগুলোকে যদি ধরা যায়, তাহলে দেখুন 78.60, 78.60 অর্থাৎ 5,812 এবং 89% মানে 5,660 এর মধ্যে কিন্তু গত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দিন ধরে একটা সাইডওয়েজ মুভমেন্ট এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং হিসেব মতো এটা কিন্তু আর নিম্নমুখী হওয়ার জায়গাতে নেই। যে ইন্ডিকেটরস আমি ইউজ করি এখানে, সেই ইন্ডিকেটর অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ওভারসোল্ড পজিশনে কিন্তু এখন ক্রুড অয়েল রয়েছে, এবং এখান থেকে খুব একটা নিচে যাওয়ার এই মুহূর্তে পরিস্থিতি নেই, এবং এখান থেকে ঊর্ধ্বমুখী যাওয়ারই পরিস্থিতি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, তাহলে কিন্তু এই জায়গাটা, মানে দেখুন এখানে একটা 5,948, 5,948 এই জায়গাটাকে যদি, এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে, তাহলে কিন্তু 6,056 পর্যন্ত বা 6,229 পর্যন্ত কিন্তু একটা ক্রুড অয়েলের যাওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে আগামী সপ্তাহে। এবার সেটা দেখা যাক। এগুলো সবই অ্যানালাইসিস সবসময় অ্যাকুরেটলি হয় না, কেউ পারে না। যারা বলেন যে আমরা 100% অ্যানালাইসিস করি এবং আমাদের মতে চলে সব কিছু, সেটা ভুল কথা। সেই কথায় বিশ্বাস করাটা ঠিক বলে আমার মনে হয় না। কিন্তু অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা মনে হচ্ছে, আগামী সপ্তাহে এই মুভমেন্ট করার একটা সম্ভাবনা কিন্তু ক্রুড অয়েলে দেখা যাচ্ছে। আমি ১ ঘন্টার চার্টে আরেকবার একটু যাব, এবং ১ ঘন্টার চার্টে দেখা যাচ্ছে যে হ্যাঁ, খুব সুন্দর দেখুন একই জায়গাতে কিন্তু ক্রুড অয়েল একটা আ মানে এই যে একটা ওপর নিচ, ওপর নিচ, ওপর নিচ, ওপর নিচ একটা রেঞ্জের মধ্যে ক্রুড অয়েল কিন্তু কাজ করছে। এবং এই রেঞ্জটাকে যদি আমরা ধরতে পারি, এই রেঞ্জটাকে যদি আমরা ধরতে পারি, তাহলেও কিন্তু খুব সুন্দর এখান থেকে ক্রুড অয়েলে কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু আ ট্রেডিং অপরচুনিটি এখানে কিন্তু আমরা ধরতে পারবো। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? সুতরাং যতক্ষণ না পর্যন্ত কোনো ইম্পোর্টেন্ট সুইং হাই বা সুইং লো ক্রুড অয়েল ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কোনো একদিকে আমরা বলতে পারছি না যে এখানে কোনো বুলিশ মুভমেন্ট বা আপনার বেয়ারিশ মুভমেন্ট তৈরি হয়েছে, সেটা বলা যাচ্ছে না। কিন্তু এই রেঞ্জের মধ্যেই আমি যেটা বললাম যে ৫,৯৪৮ এই রেঞ্জটাকে যদি ভাঙে, তাহলে কিন্তু ৬,০৫৬ বা তার উপরে ৬,২২৯ এই লেভেল পর্যন্ত ক্রুড অয়েলের যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আদারওয়াইজ যদি ভাঙতে না পারে, তাহলে আমরা ৫,৬৬০ মানে এই লেভেল পর্যন্ত কিন্তু নিচে নেমে যাওয়ার একটা পরিস্থিতি ক্রুড অয়েলে থাকবে এই পর্যন্ত। তো এই জায়গাটা পর্যন্ত। তো আগামী সপ্তাহে কিন্তু এই রেঞ্জের মধ্যে, এই যে আমাদের যে ট্রেডিং জোন, যেটাকে আমি বলি সবসময়, দেখুন ট্রেডিং জোন একটা আইডেন্টিফাই করাটা ভীষণ দরকার ট্রেড করতে গেলে। সেই ট্রেডিং জোনটা কিন্তু হবে আপনার এক্সাক্টলি ৬,২২৯ থেকে ৫,৫০০ এর মধ্যে কিন্তু ট্রেডিং জোনটা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা ক্রুড অয়েলের ট্রেডিং জোন তৈরি হচ্ছে।
এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন। ডিফারেন্ট যে লেভেলগুলো রয়েছে ফিবোনাচি ইম্পোর্টেন্ট লেভেলগুলো, আ সেই লেভেলগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আ এই হচ্ছে আজকে আমার এনালাইসিস। আ তো দেখা যাক কতটা কি হয়। আশা করি আপনাদের যারা আ ১ম কাজ করছেন বা যারা কমোডিটি নিয়ে কাজ করতে ভালোবাসেন, আশা করি তাদের এই এনালাইসিসটা কিছুটা হলেও কাজে লাগবে। আর যদি আপনাদের এই এনালাইসিস কাজে লাগে, আপনারা যদি আরো কিছু জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাকে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তাহলে আরো কিছু আ জিনিস যেগুলো আমার জানা আছে, যদি আপনাদের জানতে ইচ্ছে করে আমি নিশ্চয়ই সেগুলো জানাবার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, নমস্কার।